হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব দারুণ মজার চিকেন পিৎজা। আমরা আমাদের কম বেশি সবারও প্রিয়। আজ আমরা তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি, হালকা একটু 1 চিমটি লবণ। এরপর আমরা দিয়ে দিব 1.5 চামচ ইস্ট। শুকনো উপকরণগুলো আমরা ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমরা এখানে একটা ডিম ভেঙে দিব। ফ্রিজের ডিম হলে হবে না, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমরা শুকনো উপকরণের সাথে ভালোভাবে মেখে নিব। এরপর আমরা হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে পরিমাণ মতো অ্যাড করে দিব। কুসুম গরম পানি আঙ্গুল ডুবিয়ে রাখানো যায় এরকম কুসুম গরম পানি অ্যাড করব। অতিরিক্ত গরম পানি অ্যাড করব না এখানে। এরপর আমি একটু তেল হাতে নিয়ে এর সাথে মিক্স করে মাখতে থাকবো। ডোটা একটু আঠালো টাইপের হবে, সমস্যা নেই, ডোটা এরকম হলে পারফেক্ট। এরপর আর একটু হালকা তেল উপর দিয়ে লাগিয়ে এই ডোটাকে এখন আমরা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ডোটাকে রেস্টে রেখে এই ফাঁকে আমরা চিকেনগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। মুরগির একটা বুকের মাংস নিয়ে, বড় সাইজের বুকের মাংস নিয়ে এগুলোকে আমরা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এগুলোকে আমরা ভালোভাবে ভেজে নিব। এর সাথে আমরা অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, সয়া সস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু লেবুর রস চিপে দিব। তারপর আমরা এর সাথে অ্যাড করব একটু জিরা, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করে দিব। সব কিছু দিয়ে আমরা ভালোভাবে এগুলোকে চুলায় ভেজে নিব।
এগুলোর ভিতর কোনো পানি দেওয়ার দরকার নেই। মাংস থেকে যে পানি বের হয়ে আসবে ওই পানি দিয়ে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে ভাজা ভাজা হয়ে আসলে চুলাটা আমরা অফ করে দিব। এদিকে আমাদের ডোটা 1 ঘন্টা পরে ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমরা বাতাসগুলো বের করে দিয়ে ডোটাকে ভালো করে ময়ান করে নেব। ডোটাকে আমরা বোর্ডের মধ্যে নিয়ে ভালোভাবে ডলে ডলে ভালোভাবে মলে নিব। এরপর আমরা একটা স্টিলের প্লেটে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। ওখানে আমরা হাত দিয়ে টেনে টেনে রুটিটা বানিয়ে নিব। এরপর আমরা একটা কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে নিব যেন ডোটা বেশি না ফোলে। এরপর আমরা টমেটো সস লাগিয়ে নিলাম। ভালোভাবে সস লাগিয়ে নিতে হবে, তাহলে খেতে অনেক দারুণ লাগে। এখন আমরা দিয়ে দিলাম মোজারেলা চিজ। সুন্দরভাবে ছড়িয়ে মোজারেলা চিজগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এরপর আমরা দিয়ে দিলাম ক্যাপসিকাম, এরপর আমরা দিয়ে দিব টমেটো, এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিব। সবগুলো আমি একই রকমভাবে সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটু লম্বা লম্বা করে কাঁচামরিচ লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এরপর আমরা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব উপর দিয়ে। এরপর উপর দিয়ে আমরা আরও কিছু মোজারেলা চিজ দিয়ে দিব। পিৎজাতে চিজ বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এখন আমরা একটা কড়াইকে হাই হিটে 5 মিনিট গরম করে নিয়ে তারপর স্টিলের প্লেটটাকে ওই কড়াইতে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা 35 মিনিট বেক করে নিব। চুলার জালটা তখন মিডিয়াম লোতে রেখে বেক করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পিৎজা। বাইরে থেকে না এনে এভাবে ঘরে বসে
ঘরোয়া ঘরে বসেই ঘরোয়া উপাদান দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিতে পারেন দারুণ স্বাদের পিৎজা। বাচ্চারা খেতে অনেক পছন্দ করেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।